হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ট্রাভেল ম্যান। আমি সাম্য, আর আমি আজকে এখন আছি গোরখপুরে। কালকে নেপাল বর্ডার পেরিয়ে আমি গোরখপুরে এসেছি। তো গোরখপুর থেকে আজকে আমি কলকাতায় 15048 পূর্বাঞ্চল এক্সপ্রেসে আমি রওনা দেব। গোরখপুর থেকে কলকাতা এই ট্রেনটা যায় এবং আমি এই ট্রেনটাতে গোরখপুর থেকে কলকাতা যাব। তো আপনাদেরকে আমি দেখাবো যে ট্রেনটা কেমন এবং ট্রেনটা যাওয়ার পথে কোন কোন জায়গার কোন কোন স্টেশনগুলোর ওপর দিয়ে যায়, তার রিভিউ আমি একটা ছোটো একটা রিভিউ আমি করে আপনাদেরকে দেবো। তো আপনারা অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকুন। আমার অলরেডি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আমি হোটেল এক্ষুনি চেক আউট করবো, এরপর আমি ব্রেকফাস্ট করে তারপর আমি স্টেশনে চলে যাব। স্টেশনটা হলো ঠিক আমার হোটেলের উল্টো দিকে, আর আমি এখানে রাজ প্যালেস বলে একটা হোটেলে ছিলাম, সেটা স্টেশনের একদম অপোজিটে। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি, আমাদের নাহলে দেরি হয়ে যাবে। সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখন স্টেশনে পৌঁছে গেছি, গোরখপুর স্টেশনে। তো আমার ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এখনও পর্যন্ত হাতে মোটামুটি আরও আধ ঘন্টা 45 মিনিট সময় আছে। তো আমি এখানে এই যে ওয়েটিং লাউঞ্জটা আছে সেখানে গিয়ে বসবো, তারপরে দেখি ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেরকম বুঝে আপনাদেরকে আপডেট করছি। সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেন আর 15 মিনিটের মধ্যে ছাড়বে। এখন 11টা বাজে, 11:15-তে ছাড়বে। তো আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, সেটা হলো যে আমি যখন আমাদের কোচে মানে B10 যেটা AC 3 টায়ার কম্পার্টমেন্ট, সেখানে আমি যখন উঠলাম তখন আমি দেখলাম একটা লোক ভেতরে বসে বিড়ি খাচ্ছে। জীবনে প্রথমবার আমি দেখলাম কোনো AC কম্পার্টমেন্টের ভেতরে কোনো একটা লোক বিড়ি খাচ্ছে। তার মানে বুঝতে পারছি যে ট্রেনটা জার্নি কী হতে চলেছে। আপাতত ক্লিন আছে ট্রেনটা, আমাদের সিট দিয়ে দিয়েছে। আমার এবারে নিচে লোয়ার বার্থ আছে, তো একদিকে ভালো। চলুন তাহলে আমরা ট্রেনের ভেতরে যাই, আর ট্রেনের সাফ সাফাই কী আছে, ক্লিননেস কী আছে, ঠিক আছে, সেটা আমরা দেখব। বন্ধুরা, এটা আমার বার্থ। এখানে আমি এখন এটাই লোয়ার বার্থ পড়েছে, এবারে ভালো হয়েছে মোটামুটি। ট্রেনের যে ক্লিননেস যেটা আর কি, সেটা আপাতত ঠিকঠাকই আছে, কারণ এখন এখান থেকে জার্নি স্টার্ট করছে। তো এরপরে ট্রেনের কি হাল হয় আমি আপনাদের ওয়াশরুমটাও দেখালাম, যে মোটামুটি পরিষ্কার আছে আপাতত। তো তারপরে জানি না যে কি হতে চলেছে, কারণ এখানে যদি বিড়ি খায় ট্রেনে কেউ বসে, তাহলে ট্রেনটার কি মানে ইন্ডিয়ান রেলের কি অবস্থা, সেটা আমার মানে খানিকটা হলেও আমি সেটা বুঝতে পারছি। আর যদিও এটা হলো ইউপি, উত্তরপ্রদেশ, তো এখানে লোকজনের মানে কি বলে এই ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ঠিক আছে, বা ইউপি বিহারের দিকে তো নামটা খুব একটা ভালো না। তো যাই হোক, আমি সারাদিন আজকে ইউপি এবং বিহারের ওপর দিয়ে যাব। কালকে ভোরবেলা 4:55 বা 4:30 নাগাদ গিয়ে ট্রেনটা পৌঁছাবে হলো আপনার কলকাতা স্টেশনে। ততক্ষণ পর্যন্ত ট্রেনের কী হয় না হয় আমি প্রত্যেকটা আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। চলুন তাহলে। বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন গোরখপুর ছাড়লো, গোরখপুর ছেড়ে এখন বেরোলো। ট্রেন একদম এক্স্যাক্টলি টাইমে ছেড়েছে, 11:15 সময়। তো দেখি আমাদের জার্নি কেমন হয়। হোপ ফর দ্য বেস্ট, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে, এই ট্রেনটা কোনো প্যান্ট্রি কার নেই। এখানে ই ক্যাটারিং যে সার্ভিস আছে IRCTCর, তার বন্দোবস্ত এখন তো প্রত্যেকটা ট্রেনেই আছে। তো আপনারা যদি এখানে ট্রেনটাতে যদি মানে আসেন, তাহলে আপনারা একটা কাজ করবেন, খাবার দাবার বাইরে থেকে কিনে নেবেন, অন্তত লাঞ্চটা আপনার ই ক্যাটারিংয়ের মাধ্যমে আপনারা অর্ডারও করে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন লাঞ্চ করে নেবো। লাঞ্চ খিদে পাচ্ছে আমার, ওই জন্য আমি গোরখপুর স্টেশনে বাইরে থেকে বিরিয়ানি কিনেছিলাম, 100 টাকার বিরিয়ানি। খেয়ে দেখি কেমন খেতে।
বন্ধুরা, দেউরিয়া সদর যে স্টেশনটা আছে সেটা ছেড়ে গেল, আর আমারও লাঞ্চ শেষ হলো। 100 টাকার বিরিয়ানি মোটামুটি ছিল আর কি। তো 100 টাকা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও মানে আজকালকার দিনে পাপ আর কি, হিসেব মতো। মোটামুটি ছিল, 2-3 পিস মাংস ছিল, খারাপ ছিল না, মানে খুব খারাপ ছিল না আর কি। যাই হোক, চলুন এরপরে দেখি আমরা কোন স্টেশন আসি। বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন C1 এলো। ট্রেনটা এখনও পর্যন্ত মোটামুটি খালি যাচ্ছিল। এবার C1 ছাপড়া এগুলো থেকে অনেকই লোক উঠবে আমার মনে হয়। তো দেখা যাক। এখনও পর্যন্ত ট্রেনটা এখনও আমাদের যে দুটো বার্থ বাদ দিয়ে বাদবাকিগুলো খালি আছে। আমার সাথে একজন ট্রাভেল করছেন, উনি আমাদের ইন্ডিয়ান আর্মিতে কাজ করেন, আর আমি আছি এখানে। আর বাদবাকি এখনও পুরো বার্থগুলো ভর্তি হয়নি, তবে আমার মনে হয় C1 বা ছাপড়া থেকে ভর্তি হবে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের ট্রেনের যে ফেয়ার, মানে যেটা গোরখপুর থেকে কলকাতা অবধি, সেটা হলো 1204 টাকা AC 3 টায়ারে পড়েছে আমার। আর ট্রেনটা সময় লাগবে পৌঁছাতে কলকাতা অবধি। সেটা আজকে এখানে সকালবেলা 11টা 15 সময় ছেড়েছে, এবং কালকে সকাল 4:30 নাগাদ গিয়ে আমাদের কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছাবে। তো এবার টাইমটা মোটামুটি একটু বেশি লাগছে আর কি, আগেই পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক। আর একটা ব্যাপার আছে যেটা আমি অবভিয়াসলি মানে আমিও ভাবছি যে, এবং আমাকে লোকজন বলছিল যে গোরখপুর থেকে যে পূর্বাঞ্চল এক্সপ্রেস আছে কলকাতা অবধি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোকজন উঠে পড়ে এসি কম্পার্টমেন্টে। গরম বাইরে থাকলেই অন্যান্য যে যারা মানে আনরিজার্ভ কম্পার্টমেন্টের লোকজন, তারা এখানে চলে আসে, জেনারেল টিকিট কেটে এখানে উঠে পড়ে। তো এই একটা ব্যাপারে আমার একটুখানি দ্বিধা আছে, কারণ যেহেতু ট্রেনটা সারাদিন ইউপি এবং বিহারের ওপর দিয়ে যাবে এবং রাত্রিবেলা গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে, তো সেটাতে আমার একটুখানি সন্দেহ আছে এই ব্যাপারটা হবে কি হবে না। যাই হোক, আমি অবভিয়াসলি ভালোর জন্য চিন্তা করবো যে এরকম যাতে কিছু না হয়, এবং ট্রেনটা ভালো ভালো আমাদের কলকাতা যাতে পৌঁছে যায়। সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের ট্রেনটা এখন C1 ছেড়ে বেরিয়ে গেছে। তো C1-এ ট্রেনটা অনেকক্ষণ আগে, 12 মিনিট আগে ঢুকে গেছিলো বিফোর টাইমে। 1:20-তে পৌঁছাবার কথা ছিল C1-এ, কিন্তু 1:08-এ ঢুকে দিয়েছিল ট্রেনটা। C1-এ ট্রেনটা 1:26-এ ছেড়েছে, 6 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু 18 মিনিট দাঁড়িয়েছে। সেই জন্য আমি C1 স্টেশনে একবার নেমেছিলাম। যাই হোক, আপনারা C1-এর বাইরেটা দেখুন, যে আমরা C1-এর ওপর এখন যাচ্ছি। বন্ধুরা, এরপরে আমাদের যে ট্রেনটা যে স্টেশনে দাঁড়াবে সেটার নাম হলো ছাপড়া। সেটা মানে 2টো বেশি 40 মিনিটে ট্রেনটা ওখানে পৌঁছাবে। তো ততক্ষণ পর্যন্ত আমি একটা বিরতি নেব, কারণ আমার একটু ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, কয়েকদিন ধরে পরপর জার্নি হয়েছে। তো ছাপড়া আসলে তারপরে আমি আবার ছাপড়া স্টেশনটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আমরা ছাপড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনটা এখানে 5 মিনিট মতন দাঁড়াবে, তারপরে ছেড়ে দেবে ট্রেনটা। তাহলে চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। সেখানে সময় নেই, সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে। ট্রেনের ভেতরে চলুন। বন্ধুরা, এখানে আমি সমোসা নিয়ে নিয়েছি। সমোসা লিট্টি বিক্রি করছিল। তো বিহারে তো লিট্টি আর সমোসা দুটোই ভালো পাওয়া যায়। তো যাই হোক, দিয়ে মানে নিয়েছি, দেখি খেয়ে টেস্টটা কেমন। এই দেখুন আপনারা। বন্ধুরা, আমাদের যে ট্রেনটা সেটা এখন মুজফ্ফরপুর ঢুকছে। মুজফ্ফরপুর আর 2-3 মিনিটের মধ্যে ঢুকে যাবে। সব মানে ট্রেনের বাইরেটা আপনাদেরকে আমি দেখালাম। সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। আপনারা তো জানেন যে মুজফ্ফরপুরের লিচু খুব বিখ্যাত। এখান থেকে আমাদের কলকাতায় প্রচুর লিচু যায় গ্রীষ্মকালের দিকে। এখন তো আর পাওয়া যাবে না, পাওয়া গেলে আমি বরঞ্চ 1-2 কেজি কিনে নিতাম।
বন্ধুরা দেখলেন কত কাশফুল হয়ে আছে। এই কাশফুল দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে। দুর্গাপুজো আগমন উঠে গেছে, কাশফুল তার পরিচয় দিয়ে যায়। যাই হোক, আমাদের ট্রেনটা এখন মুজাফর স্টেশনের ওখানে ঢুকছে। তো আমি স্টেশনে একবার নেবে আপনাদের স্টেশনটা দেখিয়ে দেবো। एक्सप्रेस गोरखपुर से चलकर कोलकाता को जाएगी इस नंबर पे चली। বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন এসে দাঁড়ালো মুজফ্ফরপুর স্টেশনে। মুজফ্ফরপুর স্টেশনে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে। এবং যেটা দেখলাম যে প্ল্যাটফর্মটা প্রচণ্ড লং, মানে অনেকটাই লম্বা। অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে ট্রেনটা ঢোকার পরে অনেকক্ষণ বাদে দাঁড় করা হলো, যেমন প্ল্যাটফর্মটা অনেকটাই লম্বা টাইপের। চলুন তাহলে, এখানে ট্রেনটা এখন 10 মিনিট দাঁড়াবে। তো ভেতরে গিয়ে আমার একটু চা তেষ্টা পেয়েছে, একটু চা খাবো গিয়ে। আমি ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরেই আমি উঠলাম। বন্ধুরা, মুজফ্ফরপুরের পরে সমস্তিপুর দাঁড়াচ্ছে ট্রেনটা। সমস্তিপুর স্টেশনে ঢুকছে। মুজফ্ফরপুর সমস্তিপুর এই লাইনের খুব বড় দুখানা স্টেশন। এবং সমস্তিপুর ক্রস করে যাওয়ার পর ট্রেনটা দাঁড়াবে বারাউনি। সেটা এখনও আসতে প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। তো আর এই সমস্তিপুরে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে। তো আমরা স্টেশনে নেমে দেখবো স্টেশনটা কেমন। বন্ধুরা, এখন আমাদের ট্রেনটা সমস্তিপুর এসে দাঁড়ালো। এখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, কারণ সমস্তিপুর এই লাইনের খুব বড় একটা স্টেশন। এবং এরপরে এই ট্রেনটা দাঁড়াবে বারাউনি, যেটা আমি আগে বললাম। তো আপনারা স্টেশনটা দেখুন কেমন। বন্ধুরা, আমাদের যে ট্রেনটা এখন বারাউনি আসলো, বারাউনি স্টেশনে দাঁড়িয়ে আছে। তো বাইরে তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। তো বারাউনি বাইরেটা আমরা কিছু দেখতে পাচ্ছি না, খালি স্টেশনেই লাইট আছে বলে স্টেশনটা দেখালাম আমি নেবে। এরপর আর কোনো স্টেশনে হয়তো নামতে পারবো না, কারণ এরপরে রাত্রি হয়ে যাচ্ছে, লোকজন খাওয়া দাওয়া করে ঘুমোবে টুমোবে, তাদেরকে ডিস্টার্ব করে তার লাভ নেই। তো যাই হোক, আজকে আমরা এই অবধি আমরা দেখাচ্ছি। এরপরে যদি কোনো স্টেশনে সুযোগ পাই তাহলে নেবে দেখাবো, নাহলে কাল সকালবেলা একেবারে কলকাতা স্টেশনে ঢোকবার আগে আমি অবভিয়াসলি আপনাদের দেখাবো, নামবার আগে। চলুন তাহলে ট্রেনের ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, আমাদের ট্রেনটা এখনও কলকাতা স্টেশন ঢুকতে পারেনি। কালকে রাত্রের পর আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। এর কারণ হলো বেসিক্যালি যে বাইরে কিছু অন্ধকার দেখা যাচ্ছিল না। আর এখানকার যারা আমার প্যাসেঞ্জার্স ছিলেন, ওনারা ঘুমোতে চাইছিলেন, শুতে চাইছিলেন। তা আমি আর বেশিক্ষণ জাগিনি। আমিও রেস্টলেস ছিলাম অনেক দিন ধরেই। তো প্রচণ্ড জার্নির ক্লান্তি ছিল। তো আমি ওই জন্য কালকে আর বেশিক্ষণ আর জাগতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো আজকে 4:30টার সময় ট্রেনটা পৌঁছাবার কথা ছিল কলকাতা স্টেশনে, কিন্তু এখন বাজে 5:05। ট্রেনটা এখনও ব্যারাকপুরের ওপর দিয়ে যাচ্ছে। দেখাচ্ছে যে 6টা নাগাদ ট্রেনটা পৌঁছাবে, প্রায় 1.5 ঘন্টা লেটে। যাই হোক, একদিকে ভালোই হয়েছে আমার। এমনিতে অন্য সময় লেট হলে খারাপই লাগে, বিরক্ত লাগে। কিন্তু এবারে লেট হওয়াতে একটা প্রবলেম সলভ হয়ে গেছে, যে কলকাতা স্টেশন থেকে একদম ভোরবেলার দিকে 4টে 4:30 এই সময় খুব একটা এই ক্যাবগুলো পাওয়া যায় না। তো আমার সুবিধা হলো যদি 6টা নাগাদ পৌঁছোই তাহলে অনেক ক্যাব অ্যাভেলেবেল পাবো। আমি অ্যাপ থেকে বুক করে নেবো, তাহলে আমি বাড়ি পৌঁছে যাবো। তো এটা একটা ব্যাপার। যে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই ট্রেনটা আমি ট্রাভেল করলাম,
ট্রেনটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। এবার যদি আপনি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তাহলে রেলওয়ে অথরিটির লোকজন কিন্তু বারবার এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ঠিক আছে? বা আপনার কি বলে বাথরুমগুলো, ওয়াশরুম যেগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করা হয়েছিল, আমি নিজে দেখেছি। কিন্তু মানুষ যদি কনসার্ন না হয়, ঠিক আছে, মানুষ যদি মানে আপনার কি বলে এই ব্যাপারটা যদি না বুঝে, আমি ওয়াশরুম ইউজ করে আমি জল ঢালবো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, যেখানে যত্র যত্র আমি ছড়িয়ে রাখবো, তাহলে সেটা মানুষের প্রবলেম। এবং তার সেটা যদি তারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের মধ্যে যদি সেন্স যদি না আসতে থাকে, তাহলে রেলওয়ে অথরিটিরও কিছু করার থাকবে না কোনো দিন। দেখ, এটা আমার মনে হয়েছে। আর একটা কথা হলো যে ওভারঅল আমাদের নেপাল যে ট্যুরটা আছে সেটা মোটামুটি এখানে আমাদের শেষ হবে কলকাতা স্টেশনে এসে এবারের মতন। এর পরের বার আমরা আবার অন্য নতুন কোনো একটা ডেস্টিনেশনে যাব। বন্ধুরা, আমাদের যে কম্পার্টমেন্টটা সেটা অলমোস্ট খালি হয়ে গেছে, কারণ বেশিরভাগ লোকজনই নৈহাটি ব্যান্ডেল এগুলোতে নেমে গেছে। ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল। এখন আমাদের কম্পার্টমেন্টে সব মিলিয়ে বোধ হয় 10-12 লোকজন আছে আর কি, যারা কলকাতা স্টেশনে নামবে। ওদের ট্রেনটা এখন দমদম পেরোলো, কলকাতা স্টেশন ঢুকবে। এরপরে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের যে ট্রেনটা আছে সেটা অলরেডি কলকাতা স্টেশনে ঢুকে গেছে। তো আমি প্ল্যাটফর্মে নামলাম। ট্রেনটা প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট। এখন 5টা 45 মতন বাজে। তো যাই হোক, আমি এখন বাইরে যাব এখান থেকে, আর তারপর এখান থেকে ক্যাব ধরে অবভিয়াসলি বাড়ি। তো যাই হোক, এবার আমাদের নেপাল যে ট্রিপটা যেটা ছিল সেটা এখানে এই অবধি থাক, এই অবধি শেষ। তারপর আবার কিছুদিন বাদে আবার অন্য কোনো একটা জায়গায় যাব। তাহলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেল দেখতে থাকুন, ট্রাভেল ম্যান। থ্যাংক ইউ।